আসসালামু আলাইকুম। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে বাঙালিকে বিদ্রূপ করার জন্য কবিতাটি লেখেনি। ৭ কোটি সন্তানের রেমুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। উনি কেন বলেছে রেখেছ বাঙালি করে মানুষ করনি, তার কিছু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। যদি আসলে আমি কাউকে কোনো জাতিকে দায় করব না, এখানে যারা সিটে বসে আছে তাদের চেয়ে হয়তো শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনায় যারা দাঁড়িয়েছে তারা অনেক বা কোনো ভালো বংশেরই, বিকজ টিকিট ইজ নট অ্যাভেলেবেল, সিট ইজ নট অ্যাভেলেবেল, দ্যাটস ওয়াই দে আর স্ট্যান্ডিং। কিন্তু এই যে তসলিমা নাসরিন, কিছু দুষ্ট আছে না আমাদের দেশে, বলে যে ইসলাম মেয়েদেরকে অবমাননা করেছে, অধিকার ক্ষুণ্ণ করেছে। এই স্টুপিডটাকে বলতে চাই, ইসলাম মেয়েদেরকে যে মর্যাদা দিয়েছে অন্য কোনো ধর্ম সেটা দেয়নি। ভারতে বিধবা মেয়েকে সতীদাহ প্রথার নামে জীবন্ত পোড়া হতো। গ্রিকের সুন্দরী নারীকে খ্রিস্টানরা বাঘের খাঁচার মধ্যে দিয়ে ওই সুন্দরী নারীকে ছিন্ন ভিন্ন করে বাঘ খেত আর তারা উল্লাস করত। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে প্রত্যেক মায়ের পায়ের নিচে জান্নাতের বেহেশত। তার মানে একজন নবীর বেহেশত আল্লাহ বলে দিয়েছে তার পায়ের নিচে, কাবার ইমাম পায়ের নিচে। ওই তসলিমা নাসরিন তুই দেখ, আমাদের বাঙালি ছেলেরা এখনও ভালো। এখানে আমি আমার সিটে খালাম্মাকে বসিয়েছিলাম, আমি চিনি না উনিকে। আমি ওনার হাতে ভাঁজ দেখে আমার মায়া লাগলো যে আমার মা যদি ভেবে দাঁড়িয়ে থাকতো, ক্যান আই সিট হিয়ার। কিন্তু এর পর মুহূর্তে আমি দেখলাম এই দেশকে যারা স্বাধীন করেছে, ওই স্টুপিড ভারত তো শেষে এসছে আঙ্কেল, স্টুপিড ভারত তো শেষে এসছে। 9 মাস তো আমরা লড়েছি, ওটা তো তাদের একটা পলিটিক্যাল গেম ছিল। তখন আমি একজন মুক্তিযোদ্ধা আঙ্কেলকে পাশে দাঁড়ানো থাকে দেখলাম, আঙ্কেল আমার শখ আছে, আমি আর 2টো সিট নিয়েছিলাম যে কোনো কারণে, আপনি 10 নম্বর সিটে চলে আসেন। এখানে আমার এক হিজাব পরা বোন আছে, আমি তার হিজাবের জন্য সম্মান দিয়েছি। যদি শেখ হাসিনার টিউলিপ দাঁড়াতো তাকে দিতাম না। লন্ডনেও টিউলিপের ইন্টারভিউ নেয়নি আমি। আঙ্কেলকে আমি বললাম, আঙ্কেল ক্যান ইউ গো দেয়ার। তখন আঙ্কেল কি বলছে, তসলিমা শুন, বলছে দেখো আমার মেয়ের মতো, ও ওখানে বসুক। আঙ্কেল আই সেলিট ইউ। আঙ্কেলের বুকের মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু আবদুল্লাহ। আসলে বঙ্গবন্ধুকে আমরা সম্মান করতে হবে, জিয়া রহমানকেও সম্মান করতে হবে। আমি লন্ডনে বলেছি সব একটা অনুষ্ঠানে যে শেখ হাসিনা 1400 ছাত্র মেরেছে, এই জন্য তার বিচার শুধু তাকে নয় একবার ফাঁসি দেওয়া হবে। কিন্তু শেখ হাসিনা যে বঙ্গবন্ধুর মতো একটা মহান নেতার ইমেজকে মাটিতে মিশিয়ে দিয়েছে, সে তার বাবার ইমেজকে না, একজন নেতার ইমেজকে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার এই কথা শুনে অনেকে ভাবতে পারে আমি আওয়ামী লীগের সাপোর্টার। না, আপনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ এসবকে যদি আলোচনা করতে যান, বঙ্গবন্ধু আসবে, জিয়া রহমান আসবে, সেক্টর কমান্ডাররা আসবে, সবাই আসবে, খালেদ মোশাররফ আসবে, ঠিক আছে। আমরা যদি স্বীকৃতি না দেই তাহলে আমাদের প্রজন্ম আমাদেরকে স্বীকৃতি দেবে না। তাই আসুন, আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি এটার উপভোগ করার জন্য সবাই খুশি, কিন্তু বেখুশি না। বাট যদি গভর্নমেন্টের পসিবল হয়, আমি বাইরেও দেখেছি ট্রেন আরও বড় হয়, আঙ্কেল আরও বড় হয়, সিটগুলো বড় করা যায়, আমরা এই কথা করতে পারি কিনা। আসলে অনেকে দাঁড়িয়ে আছে, খুব খারাপ লাগছে। এখন এক সাহাবী বলেছিল, শেষ করে দিয়ে, যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটাই জান, আমাকে যদি আল্লাহ 100টা জান দিত, আমি ইসলামের জন্য 100টা জান দিতাম। তো আমি মুজাহিদ চৌধুরী, আমি হয়তো একটা সিট ছেড়ে দিলাম, আর আমার স্টাফের জন্য একটা সিট নিয়েছিলাম, তাকে রেখে এসেছি, 2টা সিট ছাড়লাম। কিন্তু আমার এই অগণিত ভাই যারা দাঁড়িয়ে আছে, এত ভাইদের জন্য তো সিট ছাড়ার সৌভাগ্য আমার নেই। কিন্তু যারা এখানে বসে আছেন, আমি কাউকে মেনশন করে বলছি না, আপনার ইচ্ছে হলে ইউ ক্যান স্যাক্রিফাইস, 10-20 মিনিট আপনি বসুন, 10 মিনিট আরেক ভাইকে দিতে পারেন। এটাই সাহাবারা করেছিল, যার জন্য আল্লাহ ইসলামকে, তলোয়ার ভাঙা ছিল, ঘোড়া কম ছিল, উট কম ছিল, তাও মক্কায় বিজিত করেছে, সারা পৃথিবীতে বিজিত করেছে। আল্লাহ আবার সেই সুদিন নিয়ে আসবে, যদি আমরাও সাহাবা আজমাইনের মতো আত্মত্যাগ, স্বার্থপরতা ভুলে গিয়ে এক ভাই অন্য ভাইকে খেয়াল রাখতে পারি। আল্লাহ আমাদের সমস্ত ন্যাক কাজ কবুল করুন। কালাম্মা সালাম। হ্যাঁ, এই মুক্তিযোদ্ধা আপনার সিটে বসতে চাইনি না, আমার জন্য দোয়া করবেন। আমি অনেক দিন পর আপনাদের বেশি ব্যাক করেছি, আমাকে আয়না ঘরে নিয়ে গিয়েছিল আমার নেত্রী। আমি রিপোর্ট করার পর আমাকে আয়না ঘরে নিয়ে গুলি করার জন্য বলেছে। এইসব বললে আপনারা সবাই কাঁদবেন। তো ওনাকে, ওই মহিলার নামটা আর কেউ নেবেন না, কোনো বাচ্চার নাম তার নাম রাখবেন না। লন্ডনে আমাদের অনুষ্ঠানে একজন ফোন করে লজ্জায় বলে আমি আমার নাম বলবো না। আমি বললাম ইউ হ্যাভ টু সে ইউর নেম। বলছে যে ফলায় গেছে না, তার নেতাকর্মীরে রাইখা ওর নামে আমার নাম, আমি নামটা চেঞ্জ করুন। এটা হচ্ছে রিয়াকশন আঙ্কেল। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের ওই বেজ্জতুর জীবন না দিক, আমিন।